চাঞ্চল্যকর বাস ডাকাতির ঘটনাতে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি। দেশব্যাপী চাঞ্চল্যকর বাস ডাকাতির যে ঘটনাটি ঘটেছে, তো ঘটনাটি ঘটার পরে আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যখন বিষয়টি জানতে পারলাম, তখন অতি দ্রুততম সময়ের ভিতরে মামলা রুজুর প্রক্রিয়া এবং লুণ্ঠিত যে মালামালগুলো, সেই মালামালগুলো নিয়ে আমরা বাসে গমনরত যাত্রীদের সাথে জিজ্ঞাসাবাদ করে লুণ্ঠিত মালামালের বিবরণ এবং এখানে অনেক মোবাইল খোয়া গিয়েছিল, সেই জায়গাগুলো নিয়ে আমরা কার্যক্রম শুরু করি এবং আমাদের গোয়েন্দা টিম, টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা টিম এবং আমাদের নিজস্ব কিছু ইনফরমেশন আছে এবং এ সম্বন্ধে আমাদের কিছু কার্যক্রম আছে, সেই বিষয়গুলো মাথায় নিয়ে এবং লুণ্ঠিতকৃত মোবাইলের বিভিন্ন বিষয়গুলো ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু অভিযান পরিচালনা করি। এবং আপনারা জানেন যে সেই তথ্যপত্রের ভিত্তিতে আমরা ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করি এবং সেই গ্রেপ্তারে কিন্তু লুণ্ঠিত মালামাল পাওয়া যায় এবং সেই মালামালের সূত্র ধরে কিন্তু পরবর্তীতে আমরা সেই আন্তজেলা গ্যাংয়ের যে মূল নায়ক আলমগীর, তাকে কিন্তু আমরা নেত্রকোনা থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে আপনারা এটাও দেখেছেন মূল যে পরিকল্পনা ছিল এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মূল যে পরিকল্পনাকারী আলমগীরের দেওয়া তথ্য মতেই কিন্তু তার ছোট ভাইয়ের কাছে কিন্তু আমরা যাবতীয় যে সমস্ত মালামাল, লুণ্ঠনকৃত মালামাল আমরা পেয়ে যাই। আমাদের এই কার্যক্রমের মাধ্যমে এই আন্তজেলা ডাকাত টিমের এই সদস্যগুলো আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং লুণ্ঠনকৃত মালামালগুলো দ্রুত রিকভারি করতে সক্ষম হয়। এক্ষেত্রে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি টিম পেশাদারিত্বের পরিচয় দিয়ে এবং আমি নিজেই এটি মনিটরিং করেছি সর্বদা এবং নিজে তাদের কাছে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে এটি দেশবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে সক্ষম হয়েছি যে টাঙ্গাইল জেলা পুলিশ পেশাদারিত্বের মাধ্যমে অতি দ্রুততম সময়ের ভিতরে এই একটি বড় চাঞ্চল্যকর ঘটনার আসামি গ্রেপ্তার এবং মালামাল রিকভারি করার ঘটনার মাধ্যমে এটাই প্রমাণ করে যে আমরা বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে এটি কার্যক্রম করেছি। এ পর্যন্ত আমাদের কাছে 5 জন গ্রেপ্তার হয়েছে এবং আমরা রিমান্ডেও এনেছি এবং উল্লেখযোগ্য তথ্য পেয়েছি এবং ইতিমধ্যে 3 জন 164 করেছে এবং পুরো ঘটনাটি তারা আমাদের কাছে তাদের দায়িত্ব স্বীকার করে আমাদেরকে বলেছে এবং আলহামদুলিল্লাহ পুরো ঘটনাটাই এদের মধ্যে ডিটেকশন হয়েছে। এই ঘটনার সাথে আরও কিছু তথ্যপত্র আমাদের কাছে এসেছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। দেখেন, এই বিষয়টা যখন আমাদের পর্যালোচনার একটি বিষয় ছিল যে এখানে গমনরত একজন নারী যাত্রী সম্বন্ধে একটি বিষয় দেশব্যাপী খুব আলোচনায় আসে, বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে একটি বিতর্কেও সৃষ্টি হয়, এখানে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা। তো সেই বিষয়গুলোর আমরা টাঙ্গাইল জেলা পুলিশ এবং আমরা খুব সতর্ক দৃষ্টি রেখে সেই বিষয়গুলোর প্রতি আমরা কাজ করি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্যপত্র সৃষ্টি করি। আমাদের যেটি দরকার মানুষের যে বিভ্রান্তির জায়গাগুলোকে কাজ করা এবং আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বদা, আমি পুলিশ সুপার হিসেবে সর্বদাই চেষ্টা করেছি যে দেশবাসীর যে বিভ্রান্তির যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে পরিষ্কার করা। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছি এবং সেই জায়গাগুলো থেকে সাক্ষী নিয়েছি, ওই নারীর বক্তব্য আমরা শুনেছি এবং সেই জায়গাটা থেকে আপনারা দেখেছেন যে আমি দেশবাসীকে কিন্তু আমাদের এই টোটাল কার্যক্রমের বিষয়টি খুব স্পষ্টভাবে বলেছিলাম যে প্রাথমিকভাবে আমাদের কাছে এটি সিদ্ধান্ত আছে যে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির ঘটনাতে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি। তো পরবর্তীতে কি হলো সেটা আপনারাই দেখেছেন এবং দেশবাসী সেটি প্রত্যক্ষ করেছে। ঘরমুখী মানুষ এবং যাত্রামুখী মানুষ এবং গন্তব্যস্থলে এই পথটি ব্যবহার করে যারা কিনা যাচ্ছেন তাদের অধিকতর নিরাপত্তা এবং তারা যাতে স্বস্তিতে তাদের যাত্রা স্থলটি আমাদের উপর দিয়ে যেতে পারে, সেজন্য আমরা টাঙ্গাইল জেলা পুলিশ এই ব্যবস্থাপনাগুলো রেখেছি। তারপরও আমাদের যে কোনো কন্ট্রোল নাম্বার, আমাদের 999 এবং এছাড়া আমাদের যে অফিসারদের বিভিন্ন নাম্বার, অফিসার ইনচার্জদের নাম্বারও বিভিন্ন জায়গায় আমরা স্থাপন করেছি যাতে কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটলে, কোনো ধরনের কোনো ইনফরমেশন থাকলে যাতে আমরা তড়িৎ গতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেজন্যও কিন্তু আমরা সর্বদা আহ্বান জানাচ্ছি।